তো হ্যালো গাইস, তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি একটা নতুন ব্লগ বানাতে চলেছি। তো আজকে আমাদের এখানে মানে একটা বকুল গাছ আছে। তো ওটা প্রায় 40-45 বছরের পুরনো হবে। আর তো ওটাতে আজকে প্রতিষ্ঠা করা হবে। তো মানে আমাদের এখানে একজনের ওটা গাছটা, তো উনি ওনারাই মানে এটা প্রতিষ্ঠা করবেন গাছটা। তো আপনাদের ওই ব্লগ ভিডিওটা দেখাবো কেমন প্রতিষ্ঠা করা হচ্ছে কি, আর যে পুজো পাঠ হবে হবে ওইগুলো দেখাবো আপনাদের। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং ফুল এনজয় করতে থাকুন। আর যে আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। তো চলুন স্টার্ট করা যাক। তো দেখুন বন্ধুরা, যে এখানে হচ্ছে পুজোটা, ওই যে দেখুন পুজো হচ্ছে। আর পণ্ডিত মশাই যে মন্ত্র পড়ছেন, আর ওই যাদের গাছ ওনারাই যে বসে আছেন দুজন। তো ওদেরই পুজো মানে ওরাই করছেন। আর যে দেখুন কত সুন্দর সাজানো হয়েছে বেলুন দিয়ে পুরো চারিদিকটা। মানে যে এই গাছটা দেখুন, ওটাও দেখাবো আপনাদের কত সুন্দর। আর এই যে এদিকে দেখুন খাওয়া দাওয়া চলছে, এদিকে এদিকে মানে যে খাওয়া দাওয়া চলছে, এদিকে প্রতিষ্ঠা হচ্ছে তার জন্য। আর এই যে এখানে মানে ঘি পোড়ানো হচ্ছে, আর যে বেলুন দিয়ে পুরো চারিদিকটা সাজানো হচ্ছে। আর ওইদিকে কীর্তন হচ্ছে, ওইদিকে যারা বসে আছেন। তো আপনারা এখানে ভয়েস দিচ্ছি না আমি, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। খাওয়া ঢুকছে রে। একটু কিভাবে ধরেছে ক্যামেরায় এরকম। গাছটা প্রতিষ্ঠা হয়েছে। তুমি দেখিস
পচা পচা করে 5 মিনিট কর ধরো। তো বন্ধুরা আপনারা দেখলেন ওই যে ওখানে পুজো হচ্ছিল, এখন এই যে পুজো শেষ হয়ে গেছে। আর এই যে এখন দেখুন যে চারদিকে মানে গাছটা চারদিকে ঘোরা হচ্ছে, ঘুরছেন সবাই, মানে ওনাদের বাড়িতে যতজন আছেন ওনারা আর যারা কীর্তন করছিলেন তারা সবাই এই যে দেখুন গাছের চারদিকে এরকম রাউন্ড করে ঘুরছেন, কত সুন্দর। এরকম করে মানে 5-6 বার মতো ঘুরবেন চারদিকে। এই যে দেখুন এই যে খই ফেলছেন আর এই যে ঘুরছেন। 2 বার মতন ঘোরা হয়ে গেল, এখন আর কিছু মানে আর 5-6 বার ঘুরবেন, তারপরে শেষ করবেন পুজো। আর এই যে এনারাই হলেন মানে এই গাছটা প্রতিষ্ঠা যারা করছেন এরাই, এই যে পেছনে যাচ্ছেন যারা। আর এই যে এগুলো কীর্তন পার্টিগুলো এদিকে। আর এই যে গাছটা মানে প্রায় অনেক বছরের পুরনো গাছ, প্রায় মানে 40-45 বছর হয়ে যাবে, আমাদের মানে জন্ম হয়নি, প্রায় মানে আমার জন্ম তখন হয়নি, অন্য কারো হয়তো হয়ে থাকবে। অনেক পুরনো গাছ এখানে, মানে আমরা এই যে চারদিকে কত সুন্দর পিঁড়ি বাঁধানো আছে, তো এখানে আমরা গরমকালে মানে বসি, ওখানে কত সুন্দর হাওয়া দেয়, আর মানে রোদ্রু লাগে না এতটা। আর এখানে আমরা মানে সবাই বসা হয়।